প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসী এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাইয়া? প্রীতি। প্রীতি। আপনি কার মনের স্মৃতি? কারো মনের মতো এখনো হইতে পারে নাই। এখনো হইতে পারেন না? না। মানে আপনার কি বিয়ে শাদী হয় না? না। হয় নাই? প্রেম ভালোবাসা ছিল জীবনে? প্রেম ভালোবাসা জীবনে বলতে কি যে গরিবের প্রেম ভালোবাসা সেরকম মানুষ পাইনি, তাইলে প্রেম ভালোবাসা কার সাথে করবো? মানুষ তো প্রেম ভালোবাসা করলে তো মনের মতো মানুষ লাগে। সবার সাথে তো আর প্রেম ভালোবাসা করা যায় না। মানে সবার সাথে প্রেম ভালোবাসা করা যায় না? না। তো যার সাথে প্রেম ভালোবাসা করা যায় তারা যদি এই যে ফোন দেয় আপনাকে, যদি তো ফোন দিলে কি আপনি সবার ফোনের কথা বলবেন? কেন কথা বলবো না? অবশ্যই কথা বলবো। যে আমি কষ্টে আছি, কেউ যদি আমার পাশে যদি দাঁড়ায় এই কষ্টের সময়, হ্যাঁ, যে মনে করো যে কষ্টের সময় যে পাশে থাকবে সেই তো আপনজন, তাই না? সেই তো হচ্ছে বন্ধু। সেই মানে প্রকৃতিক বন্ধু আর কি, অরিজিনাল বন্ধু। যে মানে কষ্ট বা দুঃখে বা বিপদের সময় পাশে থাকবে, সেই বন্ধু হবে। তো এই যে ভিডিওর সামনে আসলেন, অনেকে অনেক কথা বলবে, ভালো মন্দ খারাপ, তো সবার সাথে ঠিকঠাক মতো কথা বলা হবে? কেন কথা বলা হবে না? যে আমার কষ্ট দুঃখ যে আমার বুঝবে, বিপদে যে আমার পাশে দাঁড়াবে, আমার কষ্টগুলি যে দূর করবে, অবশ্যই আমি তার সাথে কথা বলবো। কথা বলবেন। তারপর দেশের বাড়ি? আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে? কিশোরগঞ্জের মেয়ে আপনি, প্রীতি। তো এমনিতে কখনো কিশোরগঞ্জের কোনো ছেলে কি আপনাকে লাল গোলাপ দিয়ে ভালোবাসছিল? লাল গোলাপ বললাম না যে তেমন এখনো মনের মতো হয় নাই। মনের মতো হয় না? মানে কেউ কি লাল গোলাপ দেয় নাই আপনার? দিলে কি হবে, কিন্তু আমাকে মনের মতো হইতে হবে। মানে আপনি কি গ্রহণ করেন না? না, দিছে কিন্তু আমার ভালো লাগে না। ভালো লাগে না? এখন যদি কেউ ভালোবাসতে চায় বা আপনার দরজায় এসে যদি নক করে লাল গোলাপ নিয়ে, ঠিক আছে, তারা কি মানে ঘরে এন্ট্রি করতে দিবেন না দূরে ঠেলবেন? কিসের জন্য? যদি আমার মনের মতো হয়, যে আমি বললাম না যে আমাদের অভাবের সংসার, কষ্টের সংসার, কেউ যদি এসে যদি পাশে দাঁড়ায় এই বিপদের সময়, সে যদি ভালোবাসতে চায় তাকে অবশ্যই ভালোবাসবো, কিন্তু আমার মনের মতো হইতে হবে। মনের মতো হইতে হবে। তো আপুর ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আমার মা আছে, আমার বড় একটা বোন আছে। এই মানে মার বড় বোন? বড় বোনের কি বিয়ে হয়েছে? হ্যাঁ, বড় বোনের বিয়ে হয়েছে, কিন্তু স্বামীকে তালাক দিয়ে দিছে। মানে বড় বোনের বিয়ে হয়ে গেছে, আপনার তো এখনো বিয়ে হয়নি। তো এখন মানে যারা আপনাকে মানে বিয়ে করতে চাবে, বা ভালোবাসবে বা আপনার মানে পৃথিবীর জীবনের সঙ্গী হইতে চাবে, ঠিক আছে, তো সেজন্য কি আপনার ফোন নাম্বারটাকে আপনি বলতে পারবেন? ফোন নাম্বার মানে ফোন নাম্বারটা আমরা ভিডিওতে দিয়ে দেবো নাকি? হ্যাঁ, আমি দিব না, আপনি দিয়ে দিন। আচ্ছা, ভিডিওতে আমরা দিয়ে দেবো। সেই নাম্বারে দর্শক আপনার সাথে যোগাযোগ করবে। তো অনেক কিছু, অনেক গল্প শুনলাম, ঠিক আছে, তো আপনার মানে সুখের কোনো মানে গল্প আছে যেটা মনে করেন যে এখন তো আপনার মানে মা আর বোন নিয়ে আছেন, ঠিক আছে, তো বাবা কি ছিল কখনো, মানে বাবাকে দেখছিলেন আপনি? বাবাকে দেখতে বলতে দেখছিলাম, কিন্তু এতটা খেয়াল নাই। মানে খেয়াল নাই? না, দেখছিলাম কিন্তু খেয়াল নাই, বাবাটা নাই। বাবা নাই বলতে কি হারাই গেছে? বাবাটা হারাই গেছে। অনেক সময় দেখা যায় বাবা মারা যায়, বা অনেক সময় বাবা রাইখা আরেক জায়গায় চলে যায়। মারা যায় নাই, কিন্তু আছে অন্যখানে আছে, কিন্তু বিয়ে করছে, আমাদের খোঁজ খবর নেয় না। মানে বিয়ে করার পরে মানে আপনাদের সাথে দূরত্ব আছে। তো এখন এই যে দূরত্ব যে আছে, তো আপনার সংসার মানে কিভাবে চলে? আমাদের সংসার, আমার মাটা তো তেমন একটা কাজ করতে পারে না, একটু বৃদ্ধ হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে। এখন আমাদের সংসার চলে, ওই আমি সেলাই মেশিনের কাজ করি, ওই সেলাই মেশিনের কাজ করে যা টাকা পাই ওই টাকা দিয়ে আমাদের সংসার চলে। আর আমার বড় বোনটার একটা বাচ্চা আছে, ওই বোনটা আমাদের সাথেই থাকে। বোনটা মনে করো যে একটু অন্যরকম, বোনটা তেমন একটা কাজ পারে না, তাকে গার্মেন্টসে ঢুকাই দিয়েছিলাম, ঠিক মতন কাজ করতে পারে না আর কি, যাই করে টুকটাক ভাবে। আজকে 2 মাসে ঘর ভাড়া দিতে পারি না, 2 মাসে অনেক অভাবে আছি। এখন যে জিনিসের দাম, অভাবে তো থাকুন, অভাবে স্বভাব নষ্ট।
এখন সেলাই মেশিনের কাজ করে সংসার চালাই কোনো রকম আর কি। হুম, মানে সেলাই মেশিনের কাজ মানে আপনি কি জানেন সেলাই মেশিনের কাজ? হ্যাঁ জানি। নিজের মেশিন আছে? কয়টা আছে মেশিন? কয়টা, একটাই ভাগ্যে জুটে না, আর কয়টা কয়টা থাকবে, নাই নিজের সেলাই মেশিন নেই। মানুষের এখানে কাজ করি, মানুষের বাসায় কাজ করি, ওইখানে 300-400 টাকা দেয় সাতটা, ওই টাকা দিয়ে ওই চাউল ডাউল কিনি, ওই সংসারে খরচ করি। কিন্তু একটা সংসারে তো অনেক টাকা লাগে, কিন্তু এই টাকা তো হয় না, এর জন্য ঘর ভাড়া পাই দিতে পারি না, অনেকটা কষ্টে আছে। এর জন্য প্রতিবেদনের সামনে এসেছি যে কোনো মানুষ, কোনো ভাই যদি দয়া হয়, যদি পাশে দাঁড়াইতো, কোনো যদি মানুষ পাইতাম, তাইলে অবশ্যই তাকে বন্ধু হিসাবে মানতাম যে না, এখন পৃথিবীতে ভালো মানুষ আছে যে একজনের বিপদে একজনের পাশে দাঁড়ায়। তো একজনের বিপদে একজনের পাশে দাঁড়াবে, ঠিক আছে, এটাই মানুষের নিয়ম, ঠিক আছে। তো আপনার এই বিপদে যারা মানে পাশে থাকবে বা আপনাকে ভালোবাসতে চাবে, হ্যাঁ, তাদেরকে কি আপনি মানে ভালোবাসবেন না মানে পাশে থাকবেন তো ঠিকঠাক মতো? কিছুর জন্য পাশে থাকবো না, সে যদি সত্যিকারের ভালোবাসে, সে যদি পাশে থাকে, তাহলে অবশ্যই আমিও তার পাশে থাকবো। থাকবো না কেন? যে বিপদের সময় যে পাশে থাকে, সেই তো হচ্ছে প্রকৃত বন্ধু, সেই তো হচ্ছে আপনজন। তাহলে সে যদি আমাকে হেল্প করে আমার পাশে থাকে, অবশ্যই আমি তাকে ভালোবাসবো। মানে অবশ্যই আপনি তাকে ভালোবাসবেন। তো আমরা চাই যে মানে তার পাশে আপনি থাকেন এবং তাকে ভালোবাসেন, ঠিক আছে। তো ভালোবাসার মানুষ যদি আপনাকে মানে মানে পাশে থাকে এবং ভালোবাসে, ঠিক আছে, তাকে মানে সে ফোন দিবে। যে নাম্বারটা থাকবে আপনার, সেই নাম্বারটা কি ইমো আছে? না, আমার ইমো ফোন নেই, আমার বাটন সেট, ওইটা মনে করেন যে ওই নাম্বারটা আমি দিতে পারবো, তো ওরা আপনি দিয়ে দিন প্রতিবেদনে। আচ্ছা, যদি কেউ আপনাকে সরাসরি দেখতে চায়, হ্যাঁ, তো তাহলে কি আপনি মানে বাসায় আসবে না ইমোতে আপনাকে দেখবে? যদি আমাকে যদি দেখতে চায়, সে যদি দূরে থাকে, যদি ফোনে যদি দেখতে চায়, আমার তো নিজের ফোন নেই, কি সে যদি একটা ব্যবস্থা যদি করে দেয়, তাহলে অবশ্যই আমাকে দেখতে পারবে। মানে ব্যবস্থা করে দিলে সে আপনাকে দেখতে পারবে। তো আর কি বলার আছে আপনার? আমার কি আর বলার থাকবে, যে আমি একটা কথাই বলি দর্শক ভাইদের কাছে, যে আমি অনেকটা কষ্টে আছি, আমি অনেক কষ্টের মানুষ। কেন আমার বাবা নাই, বাবা থাকতেও নেই, বাবা ফালাই দিয়ে চলে গেছে আরেকটা বিয়ে করে। আমার বোনটা আছে, তার একটু মাথায় একটু সমস্যা অন্যরকম, তার একটা বাচ্চা আছে, আমার মা আছে, তাদেরকে নিয়ে আমি অনেকটা কষ্টে আছি। এখন বড় বলতে কি, বড় হইলেই তো হয় না, কিন্তু বড়র মনে করো যে একটা দায়িত্ব লাগে, কিন্তু তার সেরকম নাই, মানে কিন্তু সংসারটা এখন আমার হাতে, আমি আপনার হাতে মানে সংসারটা চলে। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।